যাচ্ছি ঘটনায় লিখছেন আমি মাহবুবুল আরিফিন কামরান, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইংলিশে মাস্টার্স করছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে ভূত এফএমের প্রতিটি রেকর্ডেড এপিসোড ডাউনলোড করা আছে। খুব খারাপ কথা, লাইভ শুনতে হবে কিন্তু। প্রতি রাতে হেডফোন কানে লাগিয়ে ভূত এফএম শুনতে শুনতে ঘুমানো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি যে ঘটনাটি শেয়ার করছি তা আমার চাচার কাছে শোনা। হয়তো আমার ঘটনা কোনো ভূতের ঘটনা না, কিন্তু এটা আমার জীবনে শোনা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ এর গৌরীপুর থানার মাইলাকান্দি ইউনিয়নের কোনো এক গ্রামে। একদিন গ্রামের বাড়িতে যাই এবং আমার চাচাতো ভাইকে নিয়ে হাঁটতে বের হই। আমরা একটা গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ একটা কবর দেখিয়ে আমার চাচাতো ভাই বলল, এটা একটা জোড়া কবর, এখানে নাকি দুজনকে একসাথে কবর দেওয়া হয়েছে। বাড়ি ফিরে আমার চাচার কাছে জানতে চাইলাম, বিস্তারিত বলেন। চাচার বয়স তখন 13-14, তখনকার এই ঘটনা। তখন আমাদের গ্রামের যে চেয়ারম্যান ছিল তিনি গ্রামের একজন গরিব লোককে বেশ কিছু টাকা ধার দেন। কিছুদিন পর ওই লোক টাকা দিতে অপারগতা জানালে চেয়ারম্যান ক্ষেপে যান এবং তাদের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। ওই দিন রাতের আঁধারে চেয়ারম্যান লোকটিকে খুন করেন। গ্রামের অনেকেই বুঝতে পারেন যে খুনটা কে করেছে, কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি। সমস্যা শুরু হয় পরদিন সকালে। লোকটিকে গোসল করতে পারছিল না। কোন এক অজানা ভয়ে কেউ লাশের গায়ে হাত দিতে পারছিল না। এক হুজুর ডেকে আনা হলে তিনি কোনো সমাধান দিতে পারলেন না। এই ঘটনা শুনে চেয়ারম্যান সেখানে আসেন এবং তিনি খুব সহজেই নিজের হাতে লাশটিকে গোসল করিয়ে দেন। কয়েকজন লোক কবরের পাশে বাঁশ কাটতে যায়, কিন্তু কেউ বাঁশ কাটতে পারছিল না, কারণ বাঁশে কেউ কোপ লাগাতে পারছিল না। কোপ ফিরে ফিরে আসছিল। এই কথা শুনে চেয়ারম্যান রেগে যান এবং নিজেই বাঁশ ছাড়ে যান। তিনি অনায়াসে বাঁশ কেটে নিয়ে আসেন। যখন কবর খুঁড়তে শুরু করা হয় তখনও একই সমস্যার সম্মুখীন হয় সবাই। কোনোভাবে মাটি খোঁড়া যাচ্ছিল না, কোদালের কোপগুলো ফিরে ফিরে আসছিল। চেয়ারম্যান সেখানে যান এবং যখন কোদাল হাতে নেন তখন ঠিকই কবর খোঁড়া সম্ভব হয়। জানাজা শেষে লাশটা এতই ভারী হয়ে যায় যে লাশটা ওঠানো সম্ভব হচ্ছিল না। এবারও চেয়ারম্যান সাহেব এগিয়ে আসেন এবং তিনি খাটিয়ার এক কোনায় হাত দিয়ে লাশটা উঠিয়ে দেন। এতগুলো ঘটনার পরও চেয়ারম্যান একটু বিচলিত হননি, কারণ তিনি খুবই সাহসী ছিলেন। শেষে যখন লাশ কবরে নামাতে যাবে তখন কেউ ভয়ে কবরে নামতে পারছিল না। তখন ওই চেয়ারম্যান কবরে নামেন এবং লাশ নামান। তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি যখন লাশ কবরে শুইয়ে দিয়ে উঠতে যাবেন তখন লাশের কাফনের ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং চেয়ারম্যানের পা খামচে ধরে। এই দৃশ্য দেখে অনেকেই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে যায়। সাহসী লোকজন মিলে তাকে টেনে তুলতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তুলতে পারল না। কয়েকজন কবরে নেমে হাত টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে উঠে আসেন। খবর শুনে পুলিশ আসে। তারা লাশের হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু শেষ পর্যন্ত পুলিশও ভয়ে কবরে নামতে পারেনি। এর মধ্যে কয়েক গ্রাম জুড়ে এই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেক দূরে অনেকেই এই ঘটনা প্রত্যক্ষ করেন। আমার চাচাও দেখেছেন এই দৃশ্য। চেয়ারম্যান সবার সামনে তার অপরাধ স্বীকার করেন, কিন্তু লাশের ওই হাত থেকে তিনি তার মুক্তি মেলেনি। শেষ পর্যন্ত সন্ধ্যায় তিনি মারা যান। এরপর তার পা থেকে লাশের হাত ছাড়ানো সম্ভব হয়নি। অবশ্যই বাধ্য হয়ে 2 লাশ ওই কবরে মাটি চাপা দেওয়া হয়। আমাদের গ্রামে আবাল বৃদ্ধ বনিতা সবাই চেনে এই জোড়া কবর এবং সবাই জানে এই ঘটনা। আমি আমার বাবাকেও এই ঘটনার কথা জিজ্ঞেস করেছি। তিনি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে এই ঘটনার সময় আমার বাবার বয়স অনেক কম ছিল, 7-8 বছর। তাই ভয় নাকি তিনি দেখতে যাননি, কিন্তু ঘটনা পুরোপুরি সত্যি। রাসেল ভাই, আমার ঘটনাটা পড়লে কৃতজ্ঞ থাকবো। আমি পড়ে ফেললাম আপনার ঘটনা। বেশ অদ্ভুত টাইপের ঘটনা। বিশ্বাস অবিশ্বাসের পুরো দায়িত্ব আমি লিসনারদের উপরে ছেড়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে ঘটনাটি। চলুন একটা ছোট্ট